2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয় সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে। এক যুগ পেরিয়ে গেলেও এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার পুরোপুরি সম্পন্ন হয়নি জানিয়ে হতাশা ও ক্ষোভ রয়েছে ভুক্তভোগী পরিবার ও জনমনে। শরীফ সুমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতলক্ষ্যা নদী থেকে একে একে ভেসে ওঠে 7 জনের মরদেহ, যেগুলোর সঙ্গে ইট বাঁধা ছিল। এই ঘটনায় র্যাবের কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 2017 সালে নিম্ন আদালতে 26 জনকে মৃত্যুদণ্ড এবং 2018 সালে হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখলেও মামলাটি এখনও আপিল বিভাগে ঝুলে আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নিহতের স্বজনরা জানান, দীর্ঘ সময় পার হলেও বিচার না হওয়ায় তারা চরম হতাশায় ভুগছেন। মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি বলেন, বিচার না পাওয়ায় কষ্টের পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকতে হয় তাকে। আমরা তো তখন থেকেই একমাত্র বিচার বিভাগের উপর বিশ্বাস রেখে, আত্মবিশ্বাস রেখে আমরা বিচার চেয়েছি। আপিল হাইকোর্ট পর্যন্ত আমরা এটা রায় পেয়েছি। এই রায়ে আমরা সন্তুষ্ট ছিলাম। পরবর্তীতে আমরা অনেকভাবেই বলছি যে আমরা আশা করি যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে আপিল বিভাগও সেইভাবে শেষ করবো খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ 12 বছর শেষ। রাষ্ট্রের প্রধান বিচারপতি চেঞ্জ হয়, অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়, আইন মন্ত্রণালয় থেকে চেঞ্জ হয়, রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়, প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ 12 বছর অতিবাহিত হওয়ার পরও আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাইনি। এইভাবে যে নজরুল সাহেবরে এবং 7টা পরিবারে ধ্বংস করবে, এটা সারা দেশের মানুষই দেখছে এবং সারা দেশের মানুষই আমাদের সাথে পাশে ছিল এবং সবাই আমাদের দুঃখে একসাথে জর্জরিত হয়েছিল এবং বিচারের আশায় এখনো পর্যন্ত কিন্তু সবাই বসেই রয়েছে যে এই হত্যার মামলার কি রায় দেয়। বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান দ্রুত বিচার নিষ্পত্তির দাবি জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ড ছিল নজিরবিহীন বর্বরতা এবং এর বিচার বাস্তবায়ন হলে তা দৃষ্টান্ত স্থাপন করবে। এই হত্যাকাণ্ডের যে পদ্ধতি, সেটা আসলে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। তো আমি ইতিপূর্বে সরকারের এবং অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছি। আশা করি খুব দ্রুততার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো। লোমহর্ষক 7 খুন মামলা রায় বাস্তবায়ন হলে প্রভাবশালী অপরাধীদের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।